বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2008 সালের 29 নভেম্বর ক্যান্টনমেন্টের বাসায় বসেই ছবিসহ ভোটার তালিকায় নাম লিখেছিলেন। নির্বাচনের তফসিলের পরেই তিনি ভোটার হন। এখন চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের মতো বাসায় বসে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জানান, তফসিলের পর ভোটার হওয়ার বিষয়টি তাদের হাতে থাকে না, তখন কমিশনের হাতে চলে যায়। কমিশন অনুযায়ী দিলে তিনি ভোটার হতে পারবেন। ইসি থেকে জানা যায়, দীর্ঘ 17 বছরের বেশি সময় পর লন্ডন থেকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন এবং দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান এভিনিউ 196 নম্বর বাসায় উঠবেন তিনি। সবকিছু ঠিক থাকলে এই বাসায় থেকেই ভোটার হতে পারবেন তারেক রহমান। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তারেক রহমান কিভাবে ভোটার হবেন এটা ওনার বিষয়। এটা অনেক বিষয়ের উপর নির্ভর করে, এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম। কিন্তু প্রবাসী মেশিন বাসায় নিয়ে গিয়েও ভোটার করা যায়। সুতরাং উনি চাইলে বাসায় বসে ভোটার হতে পারবেন। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় কমিশন চাইলে বাসায় ভোটার করা যায়। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ 5টি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ধলেশ্বরীর মাঝ নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝ নদীতে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। ট্রাকটির সামনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, 2টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি নিয়ে পানিতে পড়ে যায়। বক্তব্যলি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, বক্তব্যলির পূর্ব পাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝ নদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় 5টি যানবাহন পানিতে পড়ে যায়। এই ঘটনার পর ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে আবারও তল্লাশি কাজ শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু হবে। ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ করে স্টার্ট দিলে সামনের দিকে চলতে থাকাকালীন 2টো অটো, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল সহ এই ট্রাকটা মাঝ নদীতে পড়ে যায়। আমরা ব্যারিকেড ভেঙে, ফেরি রেলিং ভেঙে আমরা খবর পেয়ে সাথে সাথে আসি। এসে বাকি যে গাড়িগুলো, ফেরিগুলো এই পারে নিয়ে এসে বাকি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা নিরাপদে নামিয়ে দেই এবং 2-4 জন যারা লাফিয়ে উঠছিল তাদেরকেও স্থানীয় জনগণের সহায়তা আমরা রেস্কিউ করি। এখন পর্যন্ত একজনের নিখোঁজের সন্ধান, নিখোঁজের তথ্য আমাদের কাছে আছে। স্বাধীন নাম, বাড়ি রংপুর, 25 বছর বয়স। তিনি এই ভ্যান চালক। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি, উদ্ধার অভিযান, এবং ফায়ার সার্ভিসও আসছে। তারা বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে এসে এসব কথা বলেন তিনি। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না দাবি করে তিনি বলেন, হাদির জানাজা নামাজে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী জনগণের দাবি বুঝতে পেরেছেন। এ সময় অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।
দেশকে অস্থিতিশীল করা, অরাজকতা সৃষ্টি এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ভারতে বসে শেখ হাসিনা হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিনাফির উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ডাইনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপি সরকার গঠন করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। একটি চক্রান্তকারী মহল যারা এই দেশের অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী না, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা নস্যাৎ করতে চায়, সেই কুচক্রী মহল, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের খুনি চক্র, তারা এই হত্যাকাণ্ডটি ভারত থেকে নির্দেশ দিয়ে খুনি শেখ হাসিনা এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনা ঘটার পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দৃষ্টিটা ভিন্ন দিকে দিয়ে এই দিক দিয়ে খুনিরা পালানোর ব্যাপারে সহযোগিতা করেছে। আমি মনে করব যে আজকে খুনিরা কিভাবে পালিয়ে গেল সেই দিকে দৃষ্টি না দিয়ে যারা এই ঘটনাকে ভিন্ন খাতে দেওয়ার চেষ্টা করেছিল, যে তারা প্রকারান্তে খুনিকে পালিয়ে যেতে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি বা ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গ্রিন কার্ডের মতোই স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে চালু করা হয়েছে ট্রাম্প গোল্ড কার্ড। এছাড়াও ট্রাম্প প্লাটিনাম কার্ড চালু করারও পরিকল্পনা করা হচ্ছে। তবে এসব কার্ড পেতে বিভিন্ন শর্ত পূরণের পাশাপাশি মার্কিন প্রশাসনকে দিতে হবে বড় অঙ্কের অর্থ। জানা গেছে, রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটানো ক্লদিও নেভাস ভ্যালেন্তে এই লটারি ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ক্লদিও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান। এতে 2 জন নিহত এবং অন্তত 9 জন আহত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী এই ঘটনার 2 দিন পর ভ্যালেন্তে একই দেশের নাগরিক নুনো লোরেইরোকে হত্যা করেন। লোরেইলো ছিলেন MIT এর একজন অধ্যাপক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ভ্যালেন্তে 2017 সালে ডাইভার্সিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে গ্রিন কার্ড পেয়েছিলেন। নোয়েম লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তিনি তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন ও সিকিউরিটি সার্ভিস বিভাগকে DV-1 প্রোগ্রাম স্থগিত করার নির্দেশ দেন, যাতে এই বিপর্যয়কর কর্মসূচির কারণে আর কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত না হয়। DV ভিসা বন্ধ হলেও চালু থাকবে ট্রাম্প গোল্ড কার্ড এবং ট্রাম্প প্লাটিনাম কার্ড। এসব কার্ড পেতে সরকারকে $10 লাখ এবং $50 লাখ অনুদান দিতে হবে। পাশাপাশি $15,000 এবং $50,000 নিরাপত্তা প্রসেসিং ফি দিতে হবে। এছাড়া আবেদনকারীর পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড চেক এবং শারীরিক স্বাস্থ্য পরীক্ষা সহ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ। আগামী 26 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি দুপুর 2টার পরিবর্তে শুরু হবে বিকেল 3টায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য এই পরিবর্তন করা হয়েছে। তবে আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। প্রথম সেশন চলবে বিকেল 4:30 পর্যন্ত। 20 মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে 4:50 এবং শেষ হবে সন্ধ্যা 6:20। একই দিনের পরের ম্যাচের সময়ও পেছানো হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত 7:45। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত 9:15 পর্যন্ত। 20 মিনিটের বিরতি শেষে রাত 9:35 শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত 11:05 পর্যন্ত।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।